ইলিশ মাছগুলো খাওয়া হয়ে গেছে, এখন শুধু মাথাগুলো পড়ে রয়েছিল ফ্রিজে। ফেলেতে দেওয়া যায় না, তা ভাবলাম মাছের মাথাটা দিয়ে শসা দিয়ে রান্না করব। আর মাছের লেজটাকে দিয়ে ভর্তা বানিয়ে নেব। কেমন হবে? পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। ইলিশ মাছের লেজের ভর্তা, লেজে তো অনেক কাঁটা থাকে, এই জন্য কাঁটা বেছে ভর্তা করে নেওয়াটাই ভালো। আর আমি বেগুনটা ভেজে রেখেছি, বেগুন দিয়ে ইলিশ মাছের লেজটা ভর্তা করে নেব, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে। আমি তেজপাতা আর মেথি ফোড়ন দিয়েছি। কেউ কেউ অবশ্য কালো জিরে ফোড়ন দেয়, আমার কাছে মেথিটাই ভালো লাগে, তো সেজন্য মেথি দিলাম আমি। আপনারা কালো জিরেও দিতে পারেন। হলুদ দিয়ে দেবো, একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। নুন দেবো, একটু মজে আসলে নুনটা দেবো, ঢেকে দেবো। শসাটা সিদ্ধ হতে হতে আমি এদিকে বেগুন ভেজে রেখেছিলাম, ওটাকে বাকলাটা ছাড়িয়ে নেব। হ্যাঁ, আর মাছের লেজের কাঁটাটা ছাড়িয়ে ভর্তাটা করে নেব। আমি বেগুনের, আপনারা কি বলেন, খোসা বলেন? আমাদের এখানে বাকলও বলা হয়, বাকলাও বলা হয়, খোসাও বলা হয়। আসলে এক এক জায়গায় একটা জিনিসকেই এক একটা জায়গায় বিভিন্ন নামেই বলা হয়। ওই জন্য আমার বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবারে কাঁটাটা ছাড়িয়ে নেব। আর এদিকে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছি আমি, ওগুলোকেও নুন দিয়ে একটু চটকে করে নেব। শুকনো লঙ্কাগুলোকে একটুখানি নুন দিয়ে মেখে নেব। আমি যেহেতু বেগুন ভাজতে সময় নুন দিয়েছি, তারপর পেঁয়াজ ভাজতে নুন দিয়েছি, সেজন্য মাখায় নুনটা একটুখানি সাবধানে দিতে হবে। এবার সবগুলোকে একসাথে মেখে নেব। ওর থেকে সরিষার তেল একটু ঢেলে দেব। ভর্তার মধ্যে সরিষার তেলটাই তো সবচাইতে বেশি ভালো লাগে। ওদিকে আমার শসা হয়ে এসছে, আমি নুন দিয়ে দিয়েছিলাম, এখন আমি মাথাগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়ে করছি, সেই জন্য আমি আদাটা ইউজ করব না। আর যদি অন্য মাছের মাথা দিয়ে করতাম তাহলে আদা ইউজ করতাম। যা গরম পড়েছে না এখন, এই শসা, কোয়াশ, এগুলো এরকম ঠান্ডা তরকারিটাই বেশি ভালো লাগবে। মাথাটাকে বেশি ভাঙবো না, কাঁটা বেশি তো ইলিশ মাছের মাথা,
সেজন্য মাথাটাকে ভাঙবো না, একটু নেড়ে চেড়ে আবার একটুখানি ঢেকে দেব। আর ওদিকটায় গরম জল বসিয়েছি, গরম জলটা ঢেলে দেব। গরম জলটা ঢেলে দেব, খুব বেশি দেবো না। দুটো লঙ্কা চিড়ে দিয়ে দেব। একটুখানি ঢেকে দেব।